মটর ডাল আর ছোলার ডালে খুব গুলিয়ে যায়। এটা কিন্তু মটর ডাল। মটর ডাল ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। মটর ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। একটা আম পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর ডালটাকে একটু হাতার মাথা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমটা দিয়ে একটু জল দিয়ে খানিকক্ষণ ফুটবে, তখন আর সিটি দিতে হবে না। তারপরে তেলের মধ্যে একটুখানি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু মিষ্টি দিতে হবে। টক ডালের সাথে যেহেতু একটু মিষ্টি যায়, টক ডালে কিছুই লাগে না, কেন আমের গন্ধটাই যথেষ্ট। আর টক ডালের সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তরকারি যে কোনো কিছু দিয়েই সবাই খেতে পারে, কিন্তু আমার টক ডালের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আলু সেদ্ধ। কেন শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে ভাত দিয়ে খেতে, মানে টক ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে মেখে একটা মানে স্বর্গীয় তৃপ্তি লাগে খেতে। যে খেয়েছে সে জানে যে টক ডাল আর আলু সেদ্ধ খেতে কতটা ভালো লাগে গরমকালে।